হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। কী অবস্থা সবার? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। তো আজকে ইউরোপের একটি দেশ সাইপ্রাস নিয়ে কথা বলবো। সাইপ্রাস নিয়ে অনেক রকমের জটিলতা রয়েছে, অনেক রকমের মতামত রয়েছে সাইপ্রাস নিয়ে। তো আমি আজকের এই ভিডিওতে এই বিষয়গুলো ক্লিয়ার করার চেষ্টা করব যে আপনার জন্য কোন সাইপ্রাসে যাওয়া বেটার হবে, বা কোন সাইপ্রাসে বেতন বেশি, কাজের সুযোগ বেশি, এবং কোন সাইপ্রাসে আপনার জন্য যাতায়াতের খরচ বা অন্যান্য দিক থেকে সব দিক থেকে বেটার হবে, সেই বিষয়টা আজকের এই ভিডিওতে আমরা তুলে ধরার চেষ্টা করব। তো চলুন বেশি কথা না বাড়িয়ে ভিডিওর মূল আলোচনায় চলে যাই। প্রথমেই বলি, সাইপ্রাস হচ্ছে এশিয়া এবং ইউরোপের মধ্যবর্তী যে সাগর, সেখানে একটা দ্বীপরাষ্ট্র। তো এই সাইপ্রাস দুই ভাগে বিভক্ত। যে অংশটা তুর্কির দিকে সেই অংশটাকে নিয়ন্ত্রণ করছে তুর্কি, আর অপর পাশটা যেটা ইউরোপের দিকে সেটাকে নিয়ন্ত্রণ করছে হচ্ছে গ্রিস। হ্যাঁ, তো এই গ্রিস আর হচ্ছে তুর্কি, এই দুইটা দেশ এই সাইপ্রাসকে দুই ভাগে বিভক্ত করে রেখেছে। যার কারণে এই সাইপ্রাসের যে রাজধানী, সেই রাজধানীটাও দুই ভাগে বিভক্ত। রাজধানীটা ঠিক সাইপ্রাসের মধ্যবর্তী স্থানে অবস্থিত, এবং এই রাজধানীটাও দুই ভাগে বিভক্ত। আপনি যদি গ্রিক সাইপ্রাস থেকে তুর্কি সাইপ্রাসে প্রবেশ করতে চান, তাহলে আপনি অনায়াসেই প্রবেশ করতে পারবেন। তবে আপনি যদি তুর্কি সাইপ্রাস থেকে গ্রিক সাইপ্রাসে যেতে চান, সেক্ষেত্রে আপনাকে আপনার পারমিট আছে কি না, বা আপনার সব হচ্ছে সেখানে যাওয়ার অনুমতি আছে কিনা, সেগুলো যাচাই বাছাই করে আপনাকে যেতে হবে। অন্যথায় আপনি যেতে পারবেন না। আপনার যদি তুর্কি সাইপ্রাসের পারমিট থাকে, তাহলে আপনি কোনোভাবেই গ্রিক সাইপ্রাস বা ইউরোপিয়ান সাইপ্রাসের দিকে যেতে পারবেন না, আপনাকে এই দিকে থাকতে হবে। তো সেই জন্যই বললাম, আপনারা আশা করি ইতিমধ্যে বুঝতে পেরেছেন যে কোন সাইপ্রাসের ওয়ার্ক পারমিটের ক্ষমতা বেশি। হ্যাঁ, আপনারা যদি ইউরোপিয়ান বা গ্রিক সাইপ্রাসে আসেন, সেই ক্ষেত্রে আপনাদের ওয়ার্ক পারমিটের বেশি থাকবে, পাওয়ারটা বেশি থাকবে, এবং আপনারা সেখান থেকে পরবর্তী ইউরোপের বিভিন্ন দেশে যাওয়ারও সুযোগ পাবেন। তো এখন কথা বলি, এই যে সাইপ্রাসে আপনি আসবেন, কোন সাইপ্রাসে বেতন কীরকম। আপনারা যদি গ্রিক সাইপ্রাসে যান, সেক্ষেত্রে আপনারা যে বেতন মোটামুটি ইউরোপের যে দেশগুলো রয়েছে 1-1.5 লক্ষ টাকার মতো ইনকাম করা যায়, সেই সব দেশের মতো আপনি এই সাইপ্রাসেও গ্রিক সাইপ্রাসেও আপনি এরকম টাকা ইনকাম করতে পারবেন, যেটা আপনার জন্য ইউরোপের দেশ হিসেবে এনাফ মনে করি। তবে আপনি যদি তুর্কি সাইপ্রাসের দিকে যান, সেক্ষেত্রে আপনি ঠিক গ্রিক সাইপ্রাসের অর্ধেক টাকা ইনকাম করতে পারবেন। আপনি যদি গ্রিস সাইপ্রাসে আপনি যদি 1.5 লক্ষ টাকা বেতন পান, সেক্ষেত্রে আপনি তুর্কি সাইপ্রাসে গিয়ে সর্বোচ্চ 60 থেকে 70,000 বা 80,000 টাকা ইনকাম করতে পারবেন। মানে ইউরোপের দেশ হিসেবে তুর্কি সাইপ্রাস অনেক কম বেতন আপনি পাবেন। তবে তুর্কি সাইপ্রাসে আপনার হচ্ছে কাজেরও কষ্ট বেশি। যেমন তারা বেশিরভাগই হচ্ছে কৃষিকাজ করে, কনস্ট্রাকশনের কাজ করে, বিভিন্ন কষ্টের কাজগুলো তারা করে থাকে। তো সেই ক্ষেত্রে আপনি যদি তুর্কি সাইপ্রাস না যেয়ে গ্রিক সাইপ্রাস যেতে পারেন, তাহলে আপনার জন্য বেস্ট চয়েস হবে বলে আমি আশা করি। কারণ সেখানে বেতন বেশি, কাজেরও সুযোগ বেশি। কারণ গ্রিস সাইপ্রাসে প্রচুর পরিমাণে ট্যুরিস্ট আসে। তো সেক্ষেত্রে ট্যুরিস্ট যে প্লেসগুলো, সেগুলোতে আপনি ভালো ভালো জব পাবেন, বা রেস্টুরেন্ট বা বিভিন্ন জায়গায় আপনি ভালো ভালো কাজ করতে পারবেন, যেগুলো কষ্ট কম কিন্তু বেতন বা স্যালারি বেশি। আর ইউরোপিয়ান ট্যুরিস্টরা যেহেতু গ্রিক সাইপ্রাসে আসে, সেক্ষেত্রে আপনি সেখান থেকে ভালো পরিমাণ টিপসও পাবেন। হ্যাঁ, তো আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। আর তুর্কি সাইপ্রাসে কিন্তু ইউরোপিয়ান যে পর্যটকগুলো, তারা কিন্তু যায় না। তো এই জন্যই মূলত বেতন এত ডিফারেন্স। আর যেহেতু ওটা ইউরোপিয়ান অন্তর্ভুক্ত, তো সেক্ষেত্রে ওই গ্রিক সাইপ্রাসে ইউরোপের যে নিয়মগুলো রয়েছে, সেগুলো অনেক ভালোভাবে প্রযোজ্য মানবাধিকার সব দিক থেকেই। হ্যাঁ, তো যারা তুর্কি সাইপ্রাসে আসে, তারা কিন্তু বেশি দিন তুর্কি সাইপ্রাসে থাকতে চায় না। বিভিন্ন উপায় অবলম্বন করে, বিভিন্ন জঙ্গল টঙ্গল বিভিন্ন জায়গায় দিয়ে তারা গেম দিয়ে তুর্কি সাইপ্রাসে আসার চেষ্টা করে, গ্রিক সাইপ্রাসে সরি। তো গ্রিক সাইপ্রাসে তারা যদি অবৈধভাবে আসে, সেক্ষেত্রে কিন্তু তারা অবৈধ হয়ে যায়। তো এটা একটা জটিলতা। তো সেই জন্য আপনাদেরকে বলবো, আপনারা যদি আসেন, তাহলে সরাসরি গ্রিক সাইপ্রাসের জন্য ভিসা প্রসেসিং করবেন। বাংলাদেশ থেকে অনেক এজেন্সি রয়েছে যারা গ্রিক সাইপ্রাসের জন্য ভিসা প্রসেসিং করে থাকে। তো বর্তমান সময়ে সাইপ্রাসে আপনি যদি গ্রিক সাইপ্রাসে আসেন, সেক্ষেত্রে আপনার 8 থেকে 10 লক্ষ টাকা খরচ হবে। আর আপনি যদি তুর্কি সাইপ্রাসে আসেন, সেক্ষেত্রে 6 থেকে 7 লক্ষ টাকা আপনার খরচ হবে। যদিও গ্রিক সাইপ্রাসে একটু খরচ বেশি, তবে সব দিক থেকে গ্রিক সাইপ্রাস আপনার জন্য বেটার চয়েস বলে মনে করতেছি। আর অনেক কথা আছে যে প্রচলিত হচ্ছে যে গ্রিক সাইপ্রাস নাকি হচ্ছে সেনজেনে অন্তর্ভুক্ত হয়ে যাবে। তো এটা সম্পূর্ণ ভুয়া কথা বলে আমি মনে করি। কারণ যেহেতু এই সাইপ্রাসটা দুই ভাগে বিভক্ত, একটা এশিয়ার অন্তর্ভুক্ত, একটা হচ্ছে ইউরোপের অন্তর্ভুক্ত। তো আর যেহেতু এটা হচ্ছে দ্বীপরাষ্ট্র, তো এটা কোনোভাবেই হচ্ছে সেনজেনে অন্তর্ভুক্ত হবে বলে আমি মনে করতেছি না। যদি মানে সম্পূর্ণ ইউরোপের দখলে থাকতো বা সম্পূর্ণ ইউরোপের আন্ডারে থাকতো, সেক্ষেত্রে একটা কথা ছিল। তবে যেহেতু এটা সম্পূর্ণ ইউরোপিয়ান অন্তর্ভুক্ত না, হ্যাঁ, তো সেই ক্ষেত্রে এটা আচ্ছা আপনার সেনজেন অন্তর্ভুক্ত হওয়ার কোনো প্রশ্নই আসে না। যেখানে সার্বিয়া বা অন্যান্য যে কান্ট্রিগুলো রয়েছে, আলবেনিয়া, হ্যাঁ, হাঙ্গেরি, এই সকল কান্ট্রিগুলো এখনও পর্যন্ত সেনজেন অন্তর্ভুক্ত হতে পারছে না। সেখানে সাইপ্রাসের সেনজেন অন্তর্ভুক্ত হওয়ার কোনো প্রশ্নই আসে না। তবে ওই সকল বাল্টিক যে দেশগুলো রয়েছে, সেগুলোর তুলনায় আপনার হচ্ছে
সাইপ্রাসের বেতন মোটামুটি অনেক ভালো। হ্যাঁ, তো সব দিক বিবেচনা করলে সাইপ্রাস মোটামুটি ভালো। আর সাইপ্রাসের ভিএফএস গ্লোবাল কিন্তু বাংলাদেশে ইতিমধ্যে চলে আসতেছে, এখনও পর্যন্ত কার্যক্রম শুরু করেনি, তবে এই বছর নাগাদই সাইপ্রাসের যে ভিসা প্রসেসিং সেটা বাংলাদেশ থেকেই করা সম্ভব হবে। তো ভিউয়ার্স, এই ছিল সাইপ্রাস নিয়ে গুরুত্বপূর্ণ কিছু আলোচনা। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে লাইক করে দিবেন, এবং যদি আপনারা সাইপ্রাস সম্পর্কে আরও বিস্তারিত জানতে চান, কোন বিষয়গুলো নিয়ে জানতে চান, সেটা অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন। আমরা চেষ্টা করব সেই বিষয়গুলো নিয়ে পরবর্তী ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেওয়ার। তো ভিউয়ার্স, দেখা হবে পরবর্তী কোনো এক ভিডিওতে। সে পর্যন্ত সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম।